সার্থক হোক। খাওয়ার থেকে বই কেনা দুটোই চলুক। ফুচকা একটা বই কিনলে 5টা ফুচকা ফ্রি। পারলে পরে চলে আসুন, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার নাম কৌশিক গাঙ্গুলি। একটা বই কিনলে 5টা ফুচকা ফ্রি, 3টে বই কিনলে পরে একটা মোমো ফ্রি। আপনারা আসুন, খাওয়ার চিন্তা করবেন না, ঠিক মতো ফুর্তি করবেন, চাকুম চুকুম প্রেম করবেন আর বইমেলা উপভোগ করবেন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত বইমেলা চলবে। না চললে নন্দন আছে, রবীন্দ্র সদন আছে, মেট্রো আছে। চিন্তা করবেন না, প্রেম করার জায়গা আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে। বইমেলা জিন্দাবাদ, বই জিন্দাবাদ, খাওয়া দাওয়া জিন্দাবাদ। সফল হোক। খুঁজে দে জল করি লা 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 লা। গেট নাম্বার 2 আর তারপরে ওই পাশে কিন্তু গেট নাম্বার 1 আছে। আর এদিকে গেলে পরে পরপর আরও গেট বেশ কিছু পেয়ে যাব। একদম সামনে এরকম একটা বাস তৈরি করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সাইবার অ্যাওয়ার্ড থেকে তৈরি করা। সমস্ত দর্শকদের জন্য এটা কিন্তু দেখার জন্য সবাইকে অনুরোধ করা হয়। বিভিন্ন যেভাবে আমাদের টাকা পয়সা যেভাবে ব্যাংক থেকে বেরিয়ে যায়, তার কিছু নিয়ম এখানে লেখা আছে, সেগুলো কিন্তু তোমরা এখানে এসে দেখে নিতে পারবে। এবার ভেতরটা দেখিয়ে দিই এখানে কি করা হয়েছে, যে সাইবার সংক্রান্ত যে ব্যাপারটা। আচ্ছা, কিছু ডিসপ্লে হচ্ছে এখানে এবং লেখা আছে, দেখো যেভাবে ফ্রড হয় টাকা, ঠিক সেই ব্যাপারগুলো এখানে তুলে ধরা। এবং এই যে এই ভাই যে শুনছে, পুরো জিনিসটা কিন্তু এখানে কানে হেডফোন দিয়ে কিন্তু তোমাদের শুনতে হবে সেই ব্যাপারটা। দারুণ একটা বাসের মধ্যে তৈরি করা, খুব সুন্দর কনসেপ্ট। ঠিক ভেতরে আসলে পরে এইভাবেই তোমাদের হেডফোন কানে দিয়ে কিন্তু শুনতে হবে। এখানে এলইডি ডিসপ্লের উপরে যা যা লেখা আছে সবটাই কিন্তু আমি কানে শুনতে পাচ্ছি। এই ব্যাপারটা সতর্ক থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। কলকাতা বইমেলায় এবার একটা নতুন চমক এখানে পেলাম, সাইবার ক্রাইমের পক্ষ থেকে সবাইকে সতর্কীকরণ করা হচ্ছে। তো আমি এই দাদার থেকে একটু জেনে নেব। দাদা নমস্কার, আপনাকে কি ধরনের এখানে ব্যবস্থা আপনারা রেখেছেন বা কি জানাতে চাইছেন দর্শকদের? এটা কলকাতা পুলিশ আর সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স, আইটি আর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের আন্ডারে এই দুজনের যৌথ সহযোগিতায় এই বাসটা সচেতনতা প্রচার করার জন্য তৈরি করা হয়েছে। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই বাসটার মাধ্যমে সাধারণ মানুষকে বর্তমানে ঘটে চলা বিভিন্ন সাইবার ক্রাইম থেকে অ্যাওয়ার করা, যাতে তারা বিপদে না পড়েন। এই বাসটা বিভিন্ন স্কুলে, কলেজে, বিভিন্ন টুরিস্ট স্পটে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। যেমন আজকে বইমেলায় এসছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই বাসটা রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা পুলিশ এবং আইটি দপ্তর মিলে এটা চালু করেছে। এবং সবচেয়ে যেটা বড় কথা, এই বাসটার ভেতরে প্রচুর পরিমাণে অডিও, ভিডিও এবং এক্সপিরিয়েন্স আছে সাইবার ক্রাইম সম্পর্কে দেখার। এখানে কুইজ খেলা যায়, এখানে সাইবার ক্রাইমের অ্যানিমেশন ভিডিও দেখা যায়। এরকম বিভিন্ন ধরনের জিনিস করা যায় যা থেকে মানুষ সচেতন হতে পারে। একদমই, যে কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে এই যে ব্যাপারটা খুবই একটা দারুণ একটা উদ্যোগ কলকাতা বইমেলায় এবার নিয়ে এসছেন তারা। আর এখন যে বইগুলো ভেতরে দেওয়া হচ্ছে, আমি কিছু বই কালেক্ট করেছি, এগুলো কি সবার জন্যই আপনারা দিচ্ছেন? সবার জন্য। এটা আমাদের সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সিলেন্সের তরফ থেকে এই বইগুলো বানানো হয়েছে এবং কলকাতা পুলিশের সঙ্গে এই বাসে এই বইগুলোকে দেওয়া হয়েছে। আমাদের নিজেদেরও স্টল আছে বইমেলাতে, 391 নম্বর স্টল। সেই স্টলে এই বইগুলো ফ্রিতে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং এগুলো আবার সরকার এগুলো করছে যাতে সাধারণ মানুষ এই ধরনের বিপদে আর না পড়ে। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কলকাতা বইমেলায় কিন্তু পৌঁছে গেলাম। 47তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। এই যে উপরে গেট করা হয়েছে দেখতে পাচ্ছ, গেটে কিন্তু লেখাই আছে
আর এটা 3 নম্বর গেট। একটু বলে নিই, এইদিকে কিন্তু 1 নম্বর 2 নম্বর পাওয়া যাবে, এখানে 3 নম্বর। শুরুতেই একটু তোমাদের বলে নিই যে এবার এখানে কিন্তু একটা স্ক্যান করার জন্য একটা স্ক্যানার কোড এখানে দেওয়া হয়েছে। এই কোডটা যদি তোমরা স্ক্যান করো তাহলে এই বুক ফেয়ারের পুরো গ্রাউন্ড ম্যাপ তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু লেখাই আছে স্ক্যান দিস কিউআর কোড অ্যান্ড গেট দ্য গ্রাউন্ড ম্যাপ অফ ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। এখান থেকে সবাই প্রবেশ করছে, চলো প্রবেশ করি। প্রবেশ মূল্য কিন্তু নেই, অবাধ প্রবেশ, অবাধ। শুরুতেই বাংলাদেশের সৃজনশীল বই, বিশ্ববঙ্গীয় প্রকাশন, 224 নম্বর স্টল। দেখো, এটা হল 1 এন্ট্রি, প্রবেশ পথ। ঢুকবো ভেতরে, তবে একটু সামনেরটা দেখিয়ে নিই। এখানে একটা করা হয়েছে, এটা হল নাম্বার 2। এই যে বইমেলায় আসলে পরে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। এটা হলো ভ্রাম্যমান এটিএম, অর্থাৎ SBI এর একটা এটিএম কাউন্টার এখানে আছে, গাড়ির মধ্যে থাকে। বিভিন্ন জায়গায় স্পটে তারা চলে যায়, যেখানে ভিড় থাকে সেখানে মানুষের। একটু দেখিয়ে দিই, এই যে এখানে স্ক্যানার মেশিন আছে, এটিএম মেশিন, সেই মেশিন থেকে কিন্তু তোমরা টাকা তুলতে পারবে। সেলফি জোন হয়ে গেছে অলরেডি, সবাই এখানে ফটো তুলছে। একটা টাওয়ার মতন তৈরি করা হয়েছে, ভীষণই সুন্দর লাগছে। এখানে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, তাদের কিন্তু কাউন্টার করা হয়েছে। আর এই হচ্ছে 4 নম্বর গেট, দেখতে পাচ্ছ এখানে গেট 4 লেখা আছে। সাহিত্য ফেরিওয়ালার বইমেলাতে প্রাক সুবর্ণ জয়ন্তী। তিনি বইমেলাতে তার লেখা যত বদবুদ্ধি, এইগুলো পড়ে দিই। হ্যাঁ, ছোট বড় সবার জন্য যত বদবুদ্ধি, বড়দের ছোটবেলার মজার কথা, সবটাই 10 টাকা। আচ্ছা, মাত্র 10 টাকায় কিন্তু। ধরুন, ওইটাই 6 নম্বর গেট, এবং সেই গেটের মুখে আমাকে খুঁজে দে জয় করি, আমাকে খুঁজে দে জয় করি। লা 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 লা। গেটের পাশে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, তাদের তো একটা কাউন্টার এখানে আছেই। আর এখানে জাগো বাংলা, মা মাটি, মানুষের পক্ষে সওয়াল, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই জায়গাটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। ওয়েস্ট
বেঙ্গল পুলিশ। এখানে কিন্তু ভালো ভালো জিনিস আমরা দেখতে পাবো। তাহলে একটু ভেতরে যদি অ্যালাউ করে আমি দেখিয়ে দেবো ভেতরে কী কী আছে। ভেতরে আসলে বিভিন্ন রকম আর্মস থেকে শুরু করে ভালো ভালো জিনিস কিন্তু আমরা দেখতে পাবো। একদম শুরুতে এই যে জিনিসটা দেখাচ্ছে এখানে লেখাই আছে বম্ব শ্যুট। তো বম্ব যখন মানে বোম ডিসপোজ করার প্রয়োজন পড়ে এই ধরনের শ্যুট করে কিন্তু তারা যায়। এই পাশেরটা যেটা আছে ওটা হচ্ছে কৌটো বোম বা গ্লিসারিন পিন বোম, বল বোম, কত রকমের বোম হতে পারে এখানে কিন্তু আসলে সেই আইডিয়াটা পাওয়া যাবে। জুট থ্রেড পুরো লেখা আছে এখানে রাইফেল নাম্বার 1। আর তারপরে যেটা আছে রাইট গান, হ্যাঁ সেকেন্ড যেটা, হ্যাঁ আর হচ্ছে গ্যাস গান, আচ্ছা গ্যাস গান, হ্যাঁ হচ্ছে স্টেন গান, ট্রেন গান, MP5, হ্যাঁ লাস্ট হচ্ছে 410 মাস্কেট, 7.62 SLR, একদম টপ। CM R5, এটার থেকে কটা গুলি বেরোয়? 30 রাউন্ড ক্যাপাসিটি, হ্যাঁ 30 রাউন্ড 30 ক্যাপাসিটি, মানে একবার টিকার দিলে 30টা বেরোবে। হ্যাঁ 30টা বেরোবে। আপনি অটোতে ব্যবহার করতে পারেন, বাস্ট ফায়ার করতে পারেন, 1 রাউন্ড করে ফায়ার হবে, আবার 30 রাউন্ড একসাথে ফায়ার হবে। অটো আছে, বাস্ট আছে, সবই কিন্তু অটো আছে, বাস্ট আছে। সেগুলো তো গ্যাসের জন্য, এটা নন লেথালে ব্যবহার করা হয়, নন লেথাল। এটা তো রাবার বুলেট দিয়ে ফায়ার, রাবার বুলেট ফায়ার করা হয়, আচ্ছা, অ্যান্টি রাইট গানটা রাবার বুলেট ফায়ার করা হয়। মাল্টি সেল লাঞ্চার, ওই বোর্ডে আপনি পেয়েছেন AK-47 পেয়েছেন, ইনসাস পেয়েছেন, ব্লক পিস্তল পেয়েছেন, 38 রিভলভার পেয়েছেন, আর পেয়েছেন 9mm পিস্তল পেয়েছেন, AK-47, আর লঞ্চার রাবার বুলেট পেয়েছেন। 12 রাবার বুলেট, মানে ওটাও রাবার বুলেট ফায়ার হয়। যেমন পাবলিককে হটানোর জন্য, স্মোককে হটানোর জন্য 12 রাবার বুলেট, ওর ভিতরে রাবারের গুলি থাকে, ছটরাক টাইপের। যখন ফায়ার হবে ছড়িয়ে যাবে গুলি, একসাথে 20-30টা লোকের লাগতে পারে। যখন এই লাগবে মানে খুব জোরে আঘাত করবে, তখন সরে যাবে। ওইটা যেমন রাবার বুলেট ফায়ার হয়, ওটা বলা হয় 12 রাবার বুলেট। এটাও রাবার বুলেট ফায়ার করা হয়। এখানে একটা গ্যাস অ্যামুনিশন দিয়ে ফায়ার করতে হয়, করলে মাথায় 3টে রাবার থাকে। ওটা যখন বেরিয়ে যাবে 3টে ভাগে ভাগ হয়ে যাবে, তখন 3 জনের গায়ে আঘাত করবে, তখন পাবলিক পাবে। এগুলোতে কোনো ডেথ হয় না, ইনজুরি হয়? এগুলো হচ্ছে নন লেথাল। লেথাল হচ্ছে আর্মস, হ্যাঁ নন লেথাল হচ্ছে গ্যানেট, গ্যাস, অ্যান্টিরাইট গান, MSL, প্লাস্টিক বুলেট, প্লাস্টিক বুলেট, 12 যে গানটা আছে ওটাও সব নন লেথালে পড়ে। নন লেথাল অনেক সময় লেথালে পরিণত হয় যদি তাকে ডাইরেক্ট হিট করা হয়। একটা আর্মস অ্যামুনিশন আছে যাকে মিউনিশনে ব্যবহার করা যায়, মিউনিশনগুলো তখন ডাইরেক্ট ফায়ার করলে হার্টে, তখন আঘাতে তার শরীর থেকে আবার মারাও যেতে পারে। এই জন্য বলা হয় কখনো কখনো নন লেথাল লেথালে পরিণত হতে পারে ব্যবহারের পদ্ধতির উপর। অনেক কিছু জানলাম এখানে এসে, এগুলো জানা ছিল না, খুব ভালো বুঝিয়ে দিলেন। থ্যাংক ইউ এত সুন্দর বোঝানোর জন্য। একটা ক্যামেরাও বলা যায়, এটা দিয়ে ক্যাপচার হয় ছবি, এবং তার পাশাপাশি যে স্পিড কন্ট্রোল, মানে একটা বাইক যে বেরিয়ে গেল কত স্পিডে গেল সবটাই কিন্তু তারা পরবর্তী সময়ে এটা থেকে চেক করে নিতে পারবে। তারপরে যদি দেখা যায় সে কন্ট্রোল ব্রেক করেছে, অর্থাৎ যে লিমিট থাকে তা ক্রস করে গেছে, তারপরে যা সরকারিভাবে যা নিয়ম আছে সেগুলো তো পরবর্তী সময়ে আসবে। বেশ কিছু জিনিস কিন্তু এখানে আমরা দেখতে পেলাম, দারুণ জিনিস। তোমাদের বলবো কলকাতা বইমেলায় যদি আসো এই স্টলটা অবশ্যই ভিজিট করো, অনেক কিছু জানার আছে এখান থেকে। আচ্ছা, এখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা কিন্তু রাখা আছে, কোনো কারণে যদি কোনোরূপ সমস্যা হয় আগুন সংক্রান্ত, তার কিন্তু ব্যবস্থা এখানে রাখা আছে। চিলড্রেন প্যাভিলিয়ন, কলকাতা বুক ফেয়ারে, পাণ্ডব গোয়েন্দা, বাহ, এটা একটা বাচ্চাদের একটা স্টল বলতে পারো। সমস্তটাই এখানে তোমরা পাবে, বাচ্চাদের সমস্ত কমিক্স বা কার্টুন জাতীয় যে সমস্ত গল্প আমরা জানি সব কিছু এখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে। আচ্ছা, এটা 8 নম্বর গেট, এখানেই কিন্তু শেষ।
সন্ধ্যা প্রকাশনী 466 নম্বর, বিংশ শতাব্দী তাদের স্টল 467। পরপর কিন্তু এখানে ভালো ভালো প্রকাশনীর স্টল আছে। আচ্ছা, ইসকনের একটা স্টল এখানে কিন্তু খোলা হয়েছে। এখানে হচ্ছে কলকাতা পুস্তক মেলার লিটল ম্যাগাজিন। মঞ্চ আছে সমরেশ বসু মুক্ত মঞ্চ। পথ কেটেছে বাঘের মাসি শনিবারের বেলা। চালের দানার উপরে নাম লেখা মাইক্রো আর্ট, এটা কিন্তু প্রত্যেকবার থাকে, বইমেলাতে থাকে। এখানে বসেই উনি কিন্তু সেই চালের উপরে নাম লিখে দেন। আছে স্কেচ করছে, মোবাইলে ছবি দেওয়া আছে, সেটা দেখে একদম পুরো আর্ট পেপারে কিন্তু এঁকে দিচ্ছে অবিকল সেই একই রকম ছবি। আর দাদার নাম একটু দেখিয়ে দিই, শিল্পী প্রসেনজিৎ দাস। দাদা কোথায় থাকেন? আমার বাড়ি হচ্ছে গড়িয়া স্টেশন। গড়িয়া, আচ্ছা। প্রত্যেকবার বইমেলাতে আপনি উপস্থিত থাকেন? ঠিক আছে। কেউ যদি এমনি যোগাযোগ করতে চায় এই ফোন নম্বরে পেয়ে যাবে তো? হ্যাঁ, এই ফোন নম্বরে পেয়ে যাবে আপনার? ফোন নম্বরে পেয়ে যাবে। আমার গড়িয়া স্টেশন বাড়ি। থ্যাংক ইউ। দাদা এই ছবি আপনার আঁকা, সত্যজিৎ রায়? হ্যাঁ, কতদিন লেগেছে ওটা আঁকতে? 6-7 দিন লেগেছে। এটা কি এখান মানে এই জাস্ট কলকাতা বইমেলা উপলক্ষে আঁকা নাকি আগে আপনার রেডি করা? এটা আগে রেডি করা ছিল, এটার জন্য নিয়ে এলাম। আচ্ছা, খুব সুন্দর লাগছে দেখে। থ্যাংক ইউ। আপনার নাম? সুদীপ্ত কয়াল, কোথায় থাকেন? বাড়িপুর। যোগাযোগ যদি কেউ করতে চায় ফোন নম্বর আপনি দেবেন? হ্যাঁ, একটু বলে দিন। আমার ফোন নম্বর হচ্ছে 8670053787। সবসময় খোলা থাকে? 10 দিন, মানে মেলা চলা অবধি থাকবে। তারপরে এই ফোন নাম্বারটা ফোন করলে যখন করবেন পেয়ে যাবেন। থ্যাংক ইউ দাদা। সত্যজিৎ রায় ছবিটা দাদা এঁকেছে, এই ছবিটা তো একদমই অরিজিনাল লাগছে দেখে। এই ছবির দাম রেখেছে 8,000 টাকা। আমি আর একবার একটু শুনে নিই দাদার মুখ থেকে। দাদা এই সত্যজিৎ রায়ের ছবি আর একবার একটু বলে দিন কত দাম? 8,000 রাখা হয়েছে তো বুঝতে পারছি যে 8,000 টাকা রাখা হয়েছে, কিন্তু জিনিসটিও সেই রকম। মানে সবাই কিন্তু এই ছবিটা দেখেই দাঁড়িয়ে যাচ্ছে, দেখে তো মনে হচ্ছে যেন অরিজিনাল এখানে বসে আছেন বা উনি ভিডিওগ্রাফি করছেন এখানে বসে, এতটাই সুন্দর। পুরো কলকাতা বইমেলা ঘুরলাম, যতটা সম্ভব যতটা পারি তোমাদের তুলে দেখানোর চেষ্টা করলাম। হয়তো কিছু বাকি রয়ে গেল, যেগুলো তোমরা আসলে পরে নিজেরা দেখে নেবে, ঘুরে নেবে। আশা করি এই ব্লগের মাধ্যমে কিছুটা হলেও তোমাদের আইডিয়া আসবে। টোটাল 8টা গেট করা হয়েছে, 1 নম্বর থেকে শুরু করে 8 নম্বর পর্যন্ত সমস্ত গেট কভার করলাম, এবং পুরো মেলা প্রাঙ্গণে যা যা এসছে চেষ্টা করেছি তুলে ধরার। এই কলকাতা বইমেলার একটা অন্য রকম কি বলবো, মানুষের মধ্যে একটা উত্তেজনা থাকে এই কলকাতা বইমেলা নিয়ে। বিশেষ করে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, এটা একটা বিশাল বড় মেলা। বইমেলার মধ্যে সব থেকে বড় এই কলকাতার বইমেলা বলা যায়। সেই মেলা এবার 47তম বর্ষ। বিকাশ ভবনের ঠিক উল্টো দিকে যে খেলার মাঠ আছে বা সেন্ট্রাল পার্ক ময়দান, সেখানে কিন্তু এই মেলা হচ্ছে। অবশ্যই তোমরা আসো, ভিজিট করো। 31শে জানুয়ারি পর্যন্ত থাকছে। বেরিয়ে যাবো, পুরো মেলা তো দেখানো হয়ে গেছে। গেট নাম্বার 3 চলে এসেছি, 3 নম্বর গেটের সামনে। আবার এই দিকটা হচ্ছে গেট নাম্বার 3, এটা হচ্ছে গেট নাম্বার 3। আর তো কিছু দেখানোর নেই। আজকের মতো শেষ করলাম এই ব্লগটি। এরপর তোমাদের সাথে দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রাখো। বাই বাই।